আমরা দৈনন্দিন কাজে এখন প্রায় এলএলএম ইউজ করে থাকি এবং এলএলএম এ আমরা এখন অনেক রকমের কাজ করে থাকি। লাইক আমরা রাইটিং এ লাইক ডকুমেন্ট রাইটিং থেকে শুরু করে এখন আমরা কোডিং এই জিনিসটাকেও আমরা এখন এলএলএম এর এই জায়গায় নিয়ে এসেছি যে এলএলএম আমাদেরকে কোডিং এর পার্টটুকু জেনারেট করে দেয়। তো আজকের ভিডিওটা আমরা একটু আমাদের টপিকটা হবে হচ্ছে এই যে এলএলএম গুলো আছে, বিভিন্ন এলএলএম, বিভিন্ন কোম্পানির এলএলএম তারা যে প্রোভাইড করছে, যেমন আমাদের খুবই পপুলারগুলোর মধ্যে আজকে আমরা কম্প্যারিজন করব। তো কোনটা কোন কাজের জন্য বেটার এটা আমি আজকে বলবো, কারণ আমি এই কয়েকটা মোস্ট পপুলার এলএলএম যেটা এখন আপাতত মার্কেটে আছে, তো যেহেতু মার্কেটে প্রচুর এলএলএম, এখন অনেকগুলো এলএলএম বের হয়েছে, তো আমি এর মধ্যে কয়েকটা এলএলএম সিলেক্ট করেছি যেটি প্রায় সচরাচর বেশি ইউজ হয়, নর্মাল ইউজারদের জন্য ক্ষেত্রে ইউজ হচ্ছে অনেক, এবং যারা হচ্ছে আমরা কোডার্স যারা রয়েছি, প্রোগ্রামার্স যারা রয়েছি, তারা যারা এই সেক্টরে যারা রয়েছে তারা কোন কোন এলএলএম কোন যারা রয়েছে তাদের ওই এলএলএমটা আমরা সিলেক্ট করেছি, এবং কোন এলএলএম কোন কাজের জন্য বেটার আউটপুট দেয় আমরা এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কোন এলএলএম কোনটার জন্য বেটার আউটপুট দেয়, তো সেটা নিয়ে আমরা আজকে সেটা নিয়েও আমি আলোচনা করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো এলএলএম এর মধ্যে আমি হচ্ছে 4টা এলএলএম চুজ করেছি, এবং 4টা এলএলএম আমি প্রায় মোটামুটি ইউজ করেছি, আমি প্রতিদিন বিভিন্ন কাজের জন্য ইউজ করার চেষ্টা করেছি। ঠিক আছে, এই 4টা এলএলএম এর মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে ক্লড কোড আছে, আরেকটা হচ্ছে চ্যাট জিপিটি, মোস্ট ফেমাস। আমরা যখন এলএলএম এর সাথে পরিচয় হয়ে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা প্রায় ফার্স্ট পরিচয় হয়েছি, এবং তারপরে আছে গুগলের জেমিনি বা জেমিনাই, এবং আমি লাস্টে রেখেছি ডিপসিককে। তো এই 4টা এলএলএমকে আমি মোটামুটি ইউজ করেছি, এবং ইউজ করে আমি হচ্ছে দেখেছি আসলে কোনটা কীরকম রেজাল্ট দেয়, এবং সেটার থেকে এটা আজকে আমার মতামত যে আমার কাছে মনে হয় কোনটার জন্য বেস্ট, সেটা আজকে আমি বলার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আসি যে ফার্স্ট ক্যাটাগরিতে আমি রেখেছি যে আমি হচ্ছে একটা আর্টিকেল এবং ব্লগ পোস্ট রাইট করব। আপনার আর্টিকেল ব্লগ পোস্ট রাইটিংয়ের জন্য আপনি হচ্ছে এলএলএম ইউজ করে থাকেন। তো আগে আমরা যখন স্ক্র্যাচ থেকে পুরোপুরি আর্টিকেলস ব্লগস লিখতাম, তো এখন এলএলএম আমাদেরকে ভালো লেভেলে সাহায্য করে, আপনি যেভাবে যে কনটেক্সটে লিখতে চান সেভাবে সুন্দর মতো লিখে দেয়। ঠিক আছে, তো আপনি জাস্ট রিভিউ করেন। তো যারা হচ্ছে রাইটিং আর্টিকেলস ব্লগ পোস্টের জন্য যারা আপনারা কাজ করে থাকেন, তাদের জন্য আমি দেখেছি যে আমি একটা ইউজ করেছি ক্লড, চ্যাট জিপিটি, জেমিনাই, তারপরে হচ্ছে ডিপসিক ইউজ করেছি, এবং সবগুলোর মধ্যে আমি দেখেছি যে ক্লড আপনার হচ্ছে বেটার আউটপুট দেয়। ঠিক আছে, তো ক্লড বেটার আউটপুট কীভাবে দেয় আমি দেখেছি যে ক্লডের হচ্ছে হিউম্যান সাউন্ডিং এই জিনিসটা খুবই মানে মেনটেন করে। ঠিক আছে, যে আপনি হিউম্যান টাচ যে এই যে ব্যাপারটা আছে, সেটা ক্লড কোডের যে আপনার আর্টিকেল লেখার যে ধরনটা, সেটা হচ্ছে সে ভালো লেভেলে ফলো করে। এবং আমি নেক্সটে রেখেছি আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। ঠিক আছে, চ্যাট জিপিটিও খুব ভালো লেভেলের আর্টিকেলস ব্লগস লিখতে আপনাকে সাহায্য করে। তো এই দুইটা হচ্ছে আমি সবসময় প্রেফার করব। তো ফার্স্টে রাখবো ক্লডকে এবং সেকেন্ডে রাখবো চ্যাট জিপিটিকে, আপনি ইউজ করতে পারেন। তো বলে রাখা ভালো, ক্লড হচ্ছে একটু লিমিটেশন আছে ফ্রি টায়ার ইউজারদের জন্য। তো ওই জন্য আপনার যদি মানে দিনে অনেক এলএলএমের আপনার অনেক কাজ করতে হয়, তো ক্লডের উপরে যদি আপনার কোডিংয়ের পার্টটা যদি আসে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে লেখার পার্টটুকু আপনি চ্যাট জিপিটি থেকে আপনি এই যে আর্টিকেলস লেখা, এটা আপনি সেটাকে দিয়ে করিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো জেমিনি আছে যে জেমিনি ভালো লেভেলের করে, সে রাইটিং করে, বাট আমি তার ডিপসিক হচ্ছে মোটামুটি লেভেলের রাইটিং করে, আমি বলবো না যে একবারে করতে পারে না বা খুব খারাপ করে, বাট আমি সবগুলোর থেকে আমি দেখেছি যে ক্লড আর চ্যাট জিপিটি ভালো লেভেলে, এবং ক্লডকে আমি সবসময় আগে এগিয়ে রাখবো এই বিষয়ে যে সে ভালো লেভেলের আর্টিকেলস ব্লগস রাইট করতে পারে। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টস। আমি রাইটিংয়ের ক্ষেত্রে আবার বলতেছি, প্রফেশনাল ডকুমেন্টসের ক্ষেত্রে আমি দেখেছি ক্লডের আপনার হচ্ছে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে খুব ভালো লেভেলের প্রফেশনাল রাইটিংয়ের ক্ষেত্রে
ক্ষেত্রে সে অনেক ভালো লেভেলে সাহায্য করে থাকে। নেক্সটে রাখবো আমি চ্যাট জিপিটিকে, ঠিক আছে? তো চ্যাট জিপিটিও ভালো লেভেলের আপনার হচ্ছে এই ক্ষেত্রে অনেক সাহায্য করে থাকে রাইটিংয়ে প্রফেশনাল ডকুমেন্টসের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সটে আসি হচ্ছে ইমেলের ক্ষেত্রে। তো ইমেলের ক্ষেত্রে হয়েছে কি যে ইমেলের ক্ষেত্রে আমি মনে করি যে এখানে ক্লড কোডের লেখার অতটা পারবে, বাট এই সমস্ত টাস্কের ক্ষেত্রে আপনি হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। আমি চ্যাট জিপিটিকে এগিয়ে রাখবো, সাথে আপনি জেমিনিকেও ইউজ করতে পারেন, গুগলে জেমিনি। তো এই দুইটা ইউজ করতে পারেন এবং ক্লডকে আমি আমি মনে করছি যে এখানে আপনি ক্লডটাকে আপনি সাইডে রাখতেই পারেন, বাট ক্লড ভালোই লিখবে, ঠিক আছে? বাট আমি মনে করি যেখানে জিমিনি এবং চ্যাট জিপিটিকে আপনি ইউজ করতে পারেন ফর রাইটিং ইমেলস, ঠিক আছে? নেক্সট আসছে হচ্ছে আপনি ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্ষেত্রে, যেখানে রাইটিংয়ের বিষয় আসতেছে সেখানে ক্লডের বিষয়টা আসতেছে, ক্লড এবং চ্যাট জিপিটি। আপনি এই ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্ষেত্রেও এই দুইটার সাহায্য আপনাকে অনেক আপনার ভালো লেভেলের এটা হচ্ছে আউটপুট জেনারেট করে। নেক্সটে আসি হচ্ছে কোডিং অ্যান্ড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো কোডিং অ্যান্ড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে এখন যতগুলো এলএলএম এসেছে আমার দেখা মতে আমি ইউজ করেছি, আমি প্রায় কোডিংয়ের ক্ষেত্রে হচ্ছে ক্লড খুব ভালো লেভেল ইউজ করছি। তো ক্লডের যে আলাদা একটা জিনিস বের হয়েছে আপনারা জানেন, সেটা হচ্ছে ক্লাউড কোড। তো সাবস্ক্রিপশন অবশ্যই লাগে এবং সেটার জন্য আপনাকে পে করতে হয়, সাবস্ক্রিপশন কিনতে হয়। বাট ক্লডের যে এলএলএম এর ভিতরে যে আপনি হচ্ছে বিভিন্ন কোড জেনারেট করবেন, এটাও ভালো লেভেলের রেজাল্ট দেয় আপনার, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি বলবো যে ক্লডের আপাতত এই প্রেজেন্ট কনটেক্সটে ক্লডের উপরে আমি দেখছি না যে আপনার হচ্ছে কোডিংয়ের জেনারেটিং কোড বা বয়লার প্লেটের জেনারেট করার ক্ষেত্রে আপনার ক্লডের থেকে খুব বেটার কোনো কিছু আউটপুট দিচ্ছে। নেক্সট রাখবো আমি চ্যাট জিপিটিকে, হ্যাঁ, স্ট্রং কম্পিটিটর, ঠিক আছে? তো আপনি এর ক্ষেত্রে আপনি হচ্ছে ভালো লেভেলের হচ্ছে আউটপুট পাবেন, বাট ক্লডের থেকে যে খুবই বেটার পাবেন সেটাও না। বাট চ্যাট জিপিটি অনেক মডেলস আছে, তো তারা ভালো লেভেলের আউটপুট দেয়, ঠিক আছে? এবং চ্যাট জিপিটির কোডেক্স বের হয়েছে, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? এবং আরেকটা আমি রাখবো ডিপসিককে। তো ডিপসিককে আপনি চ্যাট জিপিটির পরে রাখবো। ডিপসিক প্রথম ইউজ করতাম, বাট পরে দেখেছি যে না, আমার ডিপসিকে যে লেভেলে করে আমি চ্যাট জিপিটি থেকে ওইরকম আউটপুট জেনারেট করে নিতে পারি। সো ডিপসিককে আপনি রাখতে পারেন এই কোডিং জেনারেটরে, বাট ফার্স্টে আমি সবসময় রাখবো হচ্ছে ক্লাউডকে, ঠিক আছে? এবং এরপরে আসি হচ্ছে কোড রিভিউ অ্যান্ড ডিবাগিংয়ের ক্ষেত্রে। এখানে আমি বলবো যে এই ক্ষেত্রে অর্থাৎ প্রোগ্রামিংয়ের যেই ব্যাপারটা আছে, তো প্রোগ্রামিংয়ের ব্যাপারটার ক্ষেত্রে আমি রাখবো যে ক্লডকে আমি এগিয়ে রাখবো। নেক্সটকে আমি রাখবো হচ্ছে ডিবাগিংয়ের ক্ষেত্রে আমি হচ্ছে চ্যাট জিপিটিকে আর ডিপসিককে একসাথে রাখতে চাই, ঠিক আছে? তো ডিবাগিংয়ের ক্ষেত্রে এবং কোড রিভিউর ক্ষেত্রে এই দুইটাকে আমি রাখবো। জেমিনিকে আমি রাখছি না, কারণ হচ্ছে এটা এখনও ইমপ্রুভমেন্টের অনেক দরকার আছে। অ্যান্ড জেমিনি খুবই মানে শর্টে আপনার হচ্ছে রিভিউ করে। সো আমি এ পর্যন্ত যা দেখেছি যে খুব কুইকলি রিভিউ করে একটা মিনিমাল একটা রেজাল্ট দেয়, ঠিক আছে? বাট ক্লড খুব ডিপ ডাইভ করে, অনেক ডিপ ডাইভ করে এবং সে অনেক প্রপারলি সে যেভাবে আপনার হচ্ছে দেখা উচিত সেভাবে সে জিনিসটাকে গাইড মেনটেন করে সে হচ্ছে যে জিনিসটা ফলো করে, ঠিক আছে? যেহেতু আপনি দেখবেন যে ক্লডে আপনি যখন প্রতিটা প্রম্পট লেখার পরে যখন কোডিংয়ে প্রম্পটগুলো লিখবেন এবং সে সবসময় স্কিলসে আপনার সার্চ করে যে কোন স্কিলসটা ইউজ করা যায়, সেই স্কিলসটাকে সে ইউজ করে দেন সেটাকে সে রিড করে। সো এটার আউটপুটটা আসলে অন্যগুলোর তুলনায় বেটার হয়ে থাকে, ঠিক আছে? এরপর আসি লার্নিংয়ের ক্ষেত্রে এবং কনসেপ্ট এক্সপ্লেনিংয়ের ক্ষেত্রে আমি কোনটাকে আপনি সব রাখবো। আমি প্রথম থেকে আমি এই লার্নিংয়ের পারপোজে আমি সবসময় চ্যাট জিপিটি ইউজ করতাম, তো আমি এই ক্ষেত্রে চ্যাট জিপিটিকে এগিয়ে রাখবো। বাট চ্যাট জিপিটি এবং ক্লডকে আমি সবসময় এই লার্নিং আর এক্সপ্লেনেশনের দিকে আমি এই দুইটাকে একসাথেই রাখবো। আমি রানার আপ কোথাও বলতেছি না যেখানে রানার আপ হবে, দুইটাই সেম এবং দুইটা খুবই বেস্ট আমি আউটপুট দেখেছি, ঠিক আছে? জেমিনি হচ্ছে আপনার ওয়েব সার্চিং থেকে ওয়েব থেকে অনেক ভালো লেভেলের ডিটেলস নিয়ে আসতে পারে, বাট জেমিনি যে এরকম রেজাল্ট দেয় আমি দেখেছি ক্লাউড আর চ্যাট জিপিটিতে বেটার আউটপুট দেয়, ঠিক আছে? রিসার্চ এবং সামারাইজিংয়ের ক্ষেত্রে কোনটা বেস্ট হয়, ঠিক আছে? আমি দেখেছি যে ওয়েব রিসার্চের জন্য আপনার জেমিনি হচ্ছে বেস্ট, ঠিক আছে? কারণ জেমিনি দেখেছি যে খুব দ্রুত সার্চ করে অনেক ডিটেলস আপনার অনেক ডকুমেন্টস নিয়ে আসতে পারে এবং সাথে ক্লাউডও করতে পারে। তো এখানে আমি জেমিনিকে এগিয়ে রাখবো রিসার্চ অ্যান্ড সামারাইজিংয়ের ক্ষেত্রে, যে সে ভালো একটা লেভেল আউটপুট দেয়, ঠিক আছে? লাস্টে আসি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, আপনার ম্যাথ রিসলভের ক্ষেত্রে।
তো ম্যাথের রিজলভের ক্ষেত্রে আপনার হচ্ছে আমি চ্যাটজিপিটিকে এগিয়ে রাখবো, ঠিক আছে? তো চ্যাটজিপিটির একটি মডেল আছে, চ্যাটজিপিটির মডেল আছে O1 বা O3 মডেলসগুলো আছে। তো এটা হচ্ছে আপনার ম্যাথে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, ঠিক আছে? সো আপনি চ্যাটজিপিটির O1 O3 মডেলটা ইউজ করতে পারেন ম্যাথের ক্ষেত্রে, এবং ডিপসিককে রাখবো এখানে। আর ডিপসিকে R1 মডেলটা আপনার খুব ভালো লেভেলের রেজাল্ট দিতে পারে, ঠিক আছে? তো O1 আর O3 যেই মডেলসগুলো আছে সেটা স্পেশালি আপনার ডিজাইন করা হয়েছে কমপ্লেক্স ম্যাথ, লজিক পাজল, আর এটা আপনি ইউজ করতে পারেন। আপনার হচ্ছে চ্যাটজিপিটিকে আপনি এই মডেলগুলো ইউজ করতে পারেন ম্যাথস এবং কমপ্লেক্স টাস্কের জন্য, আপনি কমপ্লেক্স ম্যাথ, লজিক পাজলস সলভ করার জন্য, ঠিক আছে? সো এই তো ছিল এই বিষয়গুলা যে আমরা দেখলাম যে প্রায় ক্ষেত্রে আমি বললাম যে প্রায় ক্ষেত্রে দেখতে পেলেন যে আমি সবসময় বলতেছিলাম দুইটারই নাম, সেটা হচ্ছে ক্লড আর হচ্ছে চ্যাটজিপিটি। কিছু ক্ষেত্রে জেমিনি আসছে, বাট খুবই কম। সো আপনি যদি ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার রাইটিংয়ের ক্ষেত্রে যদি রাখেন, তাহলে আপনি চ্যাটজিপিটিকে অ্যাজ এ জেনারেল পারপাসে ইউজ করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড তারপরে আসি হচ্ছে আপনার যদি কোডিংয়ের ক্ষেত্রে, কোডিং, ডিবাগিং, কোড জেনারেটিং থেকে শুরু করে আপনি যদি কাজ করতে থাকেন, তো ক্লডের আপাতত যে ক্লডের যেই মডেলসগুলো আছে খুব ভালো লেভেলে কোড জেনারেট করে, এবং ক্লডের এই যেই কোড জেনারেটিংয়ের যে ধরনটা, এটা আমার কাছে খুব ভালো লাগে, ঠিক আছে, চ্যাটজিপিটির তুলনায়। এবং নেক্সটে আসি হচ্ছে রিসার্চের ক্ষেত্রে, সেটা ওয়েব রিসার্চের ক্ষেত্রে আপনার জেমিনি ভালো লেভেলের হচ্ছে আউটপুট জেনারেট করে। এবং আরেকটি বোনাসের কথা বলে রাখি, সেটা আপনারা অনেকেই ইউজ করেছেন, একটা ট্রেন্ডই হয়ে গিয়েছিল ফেসবুকে, সেটা হচ্ছে ইমেজ জেনারেটিং করা, ঠিক আছে? সো ইমেজ জেনারেটিংয়ের ক্ষেত্রে আপনার জেমিনি খুব ভালো লেভেলে পারফর্ম করে। যেই ন্যানো ব্যানানা যে মডেলটা বা ন্যানো ব্যানানা যেই মডেলটা আছে, যে ন্যানো ব্যানানার যে ইমেজ মডেলটা আছে জেমিনির, সেটা খুব ভালো লেভেলে পারফর্ম করে। তো ইমেজের জন্য জেমিনির কোনো আমি আপাতত দৃষ্টিতে দেখছি যে আমি যে চারটার মধ্যে, এখানকার চারটার মধ্যে বেটার আউটপুট দেয় হচ্ছে জেমিনির, ঠিক আছে? অ্যান্ড আর আপনার জেনারেল পারপোজে আমি বললাম কি যে চ্যাটজিপিটি আপনার বেটার পারফরমেন্স দেবেন। তো এইটা ছিল আজকের বিষয় যে কোনটা আপনার জন্য বেটার হবে। তো এই জিনিসগুলো জাস্ট ফলো করেন, যে রাইটিংয়ের ক্ষেত্রে আপনি চ্যাটজিপিটিকে রাখলেন, এবং কোডিংয়ের জন্য ক্লড, আর ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আপনি হচ্ছে জেমিনি ইউজ করতে পারেন, এবং ডিপসিককে আপনি রাখতে পারেন, বা ডিপসিককে আপনি দেখতে পারেন। তো আমার হচ্ছে রিকমেন্ডেশন কি, যে আপনি এই পপুলার এলএলএমগুলা, শুধু আমি চারটার মধ্যে বলতেছি, আরও অনেকগুলো আছে, এগুলো আপনি হচ্ছে একটু এক্সপ্লোর করতে পারেন, এবং আপনার পার্সপেক্টিভে আপনার দৃষ্টিভঙ্গিতে কোনটা বেটার লাগে এটা আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমিও জানতে চাই যে আপনাদের কোনটা বেটার মনে হয় এবং কোনটা আপনি ডে টু ডে লাইফে ইউজ করে থাকেন। অ্যান্ড আপনি যদি এই চারটার মধ্যে কোনোটা আপাতত এখন ইউজ করেননি, তাহলে আমি বলবো যে আপনি ইউজ করে দেখেন, ঠিক আছে? নিজে দেখেন, এবং এক একজনের এক এক রকমভাবে আউটপুট পছন্দ হতে পারে, ঠিক আছে? সো এটা সবার ব্যক্তিগত বিষয়, বাট এখানে আমি বলতেছি যে কোডিংয়ের ক্ষেত্রে আমি সবসময় ক্লডকে এগিয়ে রাখবো, এবং জেনারেল রাইটিংয়ের ক্ষেত্রে আমি হচ্ছে চ্যাটজিপিটিকে রাখবো, এবং আর যদি লার্নিং পারপোজে আমি ক্লড আর জেমিনাই, এবং ইমেজের ক্ষেত্রে অবশ্যই জেমিনাইকে রাখবো, ঠিক আছে? এবং ডিপসিককে আমি রাখবো হচ্ছে ডিবাগিং, ম্যাথের জন্য চ্যাটজিপিটি, আর ডিপসিক অবশ্যই বেটার। তার একটা স্পেসিফিক একটা মডেলস আছে যেটা ভালো লেভেলে ডিপ তার ম্যাথ সলভ করতে পারে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।